এই যে চলো তাহলে একটা কেটে আবার আসছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে এখন বাজে 10টা। তো ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম, আর এখন আমাকে রান্না করতে হবে। আজকে আমি রান্না করব, মাকে বলেছি। তো 3-4 দিন ধরে রান্না করিনি, রোদ্দুরে বসেছি, এটা সেটা করেছি, টাইম পাস করেছি, কিন্তু এগুলো করলে হবে না। তো আজ আমি বললে কি আমি রান্না করব, নাহলে প্র্যাকটিসটা চলে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করব। হ্যাঁ, তাহলে চলো কি কি রান্না করব দেখাই। আর বিছনাটা জানলাটা খুলে দিলাম। তো এখানে দেখো, মাংসর আলুটা কেটে রেখে দিয়েছি, আর এখানটা হচ্ছে একটা সবজি করব, সবজিটাও কেটে রেখে দিয়েছি। তাহলে চলো রান্নাবান্না বসাই, আবারও দেখা হচ্ছে একটু পরে। রান্নাবান্নার দিকে পুরো ওস্তাদ আমি, তাই নিজের হাতে আজকে 4-5 রকমের রান্না করব। আর কি কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। ওস্তাদ বলতে না, আর কি আমি শিখেছি, ঠিক আছে? তো সবাই তো মা শাশুড়ির কাছ থেকে শেখে, সেরকমই আমি শিখেছি। তো সেটাই আজকে আমি কি রান্না করব সেগুলো সব দেখাবো। যে মাকে বলেছি তোমাকে রান্না করতে হবে না, আর কিন্তু একটাই প্রবলেম জানো তো কি, সেটা হচ্ছে আমি না ভাত গালতে পারি না। ছোটো হাঁড়িগুলো পারি, একটু বড় হলে আর পারবো না। তো কিন্তু এমনিতে সব যা বলবে সব রান্না আমি করে দিতে পারি। তো আজকে সেই সব সমস্ত রান্নাগুলো করব। কি কি রান্না করব এখন তো জোগাড়জাটি চলছে, রান্না বান্না হয়নি। তো কি কি রান্না করব সেগুলো রান্না করে আজকে তোমাদের সামনে নিয়ে আসবো একদম। দেখো, রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে, এদিকে একটা ভাজা হচ্ছে, কী কী হচ্ছে একদম রান্না করে নিয়ে আসবো। তো চলো রান্না করে আবার আসছি তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো কিন্তু। আবার রান্না করতে করতে গিয়ে দেখে আসতে হলো যে তিথি কোথায় খেলা করছে। গিয়ে দেখি আমাদের বাড়ির রাস্তাটা যে ঢুকতে, বাড়ির রাস্তাটাতেই খেলা করছে, অসুবিধার কিছু নেই। তাই ওকে রাস্তা থেকে ওই জায়গাটায় খেলা করছে, আরও ভালো, যাতে গাড়ি টাড়ি যাই যাক অসুবিধা হবে না। তো দেখে আসলাম, এবার রান্না করে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, আমার সব রান্না কিন্তু হয়ে গেছে। এখানটায় ভেজেছি লাল বিট ভাজা আর লাউ ভাজা। হ্যাঁ, এই সাদাটা হচ্ছে লাউ ভাজা, আর এটা হচ্ছে বিট ভাজা। এইটা আলাদা আলাদা করে ভাজলাম, আর বিট ভাজাটা আমার মা প্রচুর ভালোবাসে খেতে। আর এখানে একটা চচ্চড়ি করেছি, এটা হচ্ছে পেঁয়াজ কলি আছে, গাজর আলু দিয়ে চচ্চড়ি। আর এখানে হচ্ছে চিকেনের লাল লাল চিকেনের ঝোল। হ্যাঁ, আর একটুও ঝাল দিইনি, কারণ একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, ওই জন্য কালারটা এসে গেছে। আর এই যে ভাতের হাঁড়ি, ভাতটাও একটু তোমাদেরকে খুলে দেখাই, দাঁড়াও। ভাতটা হয়ে গেছে, এই দেখো ভাতটা আমার মা ভাতটা গেলে দিল। তাহলে এইগুলোই আজকে আমি রান্না করলাম। হ্যাঁ, তো সবাই বলে চিকেনটা নাকি আমি খুব ভালোই করি। আর এই যে এখানে একটা লেবু ছিল, আমার মা বসে বসে লেবু ছাড়াচ্ছে, আর একটা লেবু আমাকে খেতে দিয়েছিল, খেতেই ভুলে গেছিলাম, ক্যামেরা করতে গিয়ে দেখতে পেলাম। তো লেবুটা নিয়ে এখন আমি খাবো। ওইদিকে আমার মেয়ে রোদ্দুরে বসে চিকেন খাচ্ছে, আর এই যে আমার মা লেবু ছাড়াচ্ছে, দেখো। তো আমার রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না করে আমার মেয়ে এই যেখানে দাঁড়িয়ে রয়েছে, দুটো চিকেন খেয়ে নিয়েছে কুচু কুচু। আর এই দেখো, আমার মা এখন বাসন মাজছে, আর মায়ের ডিউটি বাসন মাজা, আবার ডিউটি ছিল রান্না করা। এই যে আসছে, পিছন পিছন আসছে একজন। আয় আয় বাবা, বগলু বগলু এখানটা শুয়ে রয়েছে, এখন রোদ্দুরে ঘুমাবে। আর রোদ্দুরে ঘুমাবে, আর রাত্রি হলে যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে কাউ কাউ করে চিল্লাতে থাকে। তাহলে কোথায় গেল? এদিকে চলে এসছে। তো আবারও স্নান টান করে আবারও আসছি, সঙ্গে থাকো। আমার এখন স্নান করা হয়ে গেল, স্নান টান করে এখন সিঁদুর টিঁদুর পরে একটু ফ্রেশ হয়ে নিই। আর আমার মেয়ে কলতলায় এখন স্নান করাচ্ছে ওর দিদা। তো তাই আমি একটু তাড়াতাড়ি করছি, ওকে জামা প্যান্টটা নিয়ে যেতে বলেছে, শুকনো জামা কাপড়। তাই আমি একটু তাড়াতাড়ি করে জামা কাপড়টা নিয়ে যাচ্ছি, আর আমার দাদা আসার একদম টাইম হয়ে গেছে। তো তাই আর কি তাড়াতাড়ি করছি, এই জামা প্যান্টটা নিয়ে নিলাম। তো তিথি স্নান টান করিয়ে আমার মা ভাত বেড়ে নিয়েছে, আর আমার দাদা টিফিন করতে চলে এসেছে, ওরও চান টান হয়ে গেছে। এখন ও ভাত খেতে বসবে, কিন্তু তারপরে আমার মেয়ে কতটা জল ফেলে দিল। তো যাই হোক, একটু ম্যানেজ করতেই হবে। আমার দাদা ভাত খেতে বসছে, দেখো। চলো ভাত খেয়ে আবারও দেখা করছি তোমাদের সাথে। হ্যাঁ, সঙ্গে থাকো।
এই যে হাতে বটি আর একটা বাটি নিয়ে নিয়েছি, আর এইদিকে আছে তিথি আখ নিয়ে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। তো এই আখগুলোকে কেটে একদম সুন্দর করে মানে মানে ছোট ছোট করে দিতে হবে, টুকরো করে দিতে হবে, তারপর ও খাবে। বাবা গিয়েছিল সেই জঙ্গলের ওই দিক থেকে হয়েছিল আখ আমাদের, ওখান থেকে তুলে এনেছে। এই যে এখন বসে বসে কাটতে অনেক সময় লাগবে, কেটে কুটে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ভাত খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, তিথিরও হয়ে গেছে। ভাত ফাত খেয়ে উঠে আবার এই করবো। আর এই যে আমার ভগলু বসে রয়েছে, ভগলু ভগলু ভগলু, এই যে চলো তাহলে একটা কেটে আবার আসছি, কেটে নিই। এই যে আখগুলোকে এখন ছোট ছোট করে কাটা চলছে। এই রকম করে না কেটে দিলে ও আবার নাকি খেতে পারবে না, তো ছাড়াতেই পারে না, খাবে কি করে। তো আজকে এক খাদি কেটে দিলাম, মানে একটা টুকরা আর কি কেটে দিলাম। কালকের জন্য আবার রেখে দিয়েছি, কালকে আবার কাটবো। গাছের আখ বলেই সুবিধা আছে, নয়তো কিনে কোথায় পাওয়া যায় এখন জানি না। এই যে আমি এখন কাটছি বসে, আমার মেয়ে বলছে একবার দেখো একবার দেখো, তাই একটু হেসে দিলাম। আর আর অনেকটাই কেটেছি, আর কাটবো না আজকে। তারপর আমার তো আখ কাটা হয়েই গেল। আখ ফাঁক কেটে ঘরে যখন ঢুকতে যাব, দেখো ভগলু বসে রয়েছে, আর এই যে লেজ নাড়াচ্ছে আমাকে দেখে। মহারাজ এখন লেজ নাড়াচ্ছে, বসে রয়েছে। মানে আমাকে এত চিনে গেছে যে বলার মতো না। সন্ধে হলে সকাল হলে ও আমাকে ডাকতে আসে রীতিমতো, কাউ কাউ করে ডাকতে আসে। আবার গলার একটা আলাদাই ভয়েস বের করে, আমাকে ডেকে নিয়ে যাবে দোকানের দিকে। এতই আমাকে চিনে গেছে। বলে না মানুষের থেকে কুকুর ভালো, সত্যি ঠিক তাই। কুকুর এত ভালো, একবার দেখেছে কত দূর আমাকে আগাতে চলে গেছে, আমি আসছি আমাকে আনতে চলে গেছে। এত ভালোই কুকুরটা। এখানে বসে থাক, আমার মা বেরালে খেতে দেবে। তারপর আমি এখানে বসে রয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মা আমার কাঁধের মধ্যে একটা চাদর দিয়ে গেছে, বলেছে গায়ে দিয়ে বসতে ঠান্ডা লাগছে তো তাই। আর আমার বাবা এরকম, বাবা মা, আর এই যে আমার মা জানালা দিয়ে মুসলিম পাড়া দেখছে। এই যে মুসলিম পাড়া, পুরো মুসলিম পাড়া পুরো সোজা দেখা যায় দেখছে। আর আমি যাবো একটু রাস্তার দিকে। তো আমি এখন রাস্তার দিকে চলে আসলাম, একটু জাস্ট দাঁড়াবো তাই। তো এসে দেখি কত স্কুল ছুটি হয়েছে, সব বাচ্চাগুলো বাড়ি যাচ্ছে। এই যে আমি বসে রয়েছি, আবার মাও আমার সাথেই বসে আছে। এই যে আমার মা আছে, একটা কাকিমা আছে, সব বসে রয়েছে। আর তিথি আর একটা ওর বন্ধু খেলা করছে ব্যাট নিয়ে। এই যে আবার দেখো ভিডিও করছি বলে ও আবার নাচ করছে নাকি। আমার মেয়ে ও তালি তালি নাচ করে নিল। আর এখনই আমি ঘরে চলে যাব, আমার বেশি ভালো লাগছে না, একটু ঘুম ঘুম পাচ্ছে। না শুলে আমার ভালো লাগে না। তো আমার বাবা আসে, তারপর রোদ খেতে খেতে এসে আবার একটু শুয়ে পড়লাম। এই যে আমার মা লাল চা দিয়ে গেছে, জানালাটা বন্ধ করে দিয়েছি। এইদিকে প্রচণ্ড আলো পড়ছে, তাও কাঁচটা দিয়ে মুখে দেখো আলো পড়ছে। আর ঘরটাকে পুরো অন্ধকার করে দিয়েছে, এই যে পুরো অন্ধকার করে দিয়েছি। একটু শুয়ে আছি, আর তিথি বাইরে খেলা করছে। খেলা করুক, মা আছে ওদিকে, মা কাজ করছে মেশিনে, মা দেখবে। আর আমি শুয়ে পড়েছি, ভালো লাগছে না, একটু না ঘুমালে না মাথাটা যন্ত্রণা করছে। একটু চুপ করে থাকলে মাথা যন্ত্রণাটা সেরে যাবে। চাটা খাবো, ঠান্ডা করতে দিয়েছি। তাহলে চলো, ঘুম থেকে উঠে আবার দেখা করছি তোমাদের সাথে। কি করব সবটাই শেয়ার তো করবই। তো সাথে থাকো আমার, এইভাবেই তোমরা ছাড়া আমার কেউ নেই, বিশ্বাস করো। যাই হোক, আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসি, আর ভিডিও করা আমার একটা নেশা। তো ভিডিও আমি করবই, ইউটিউবে ভিডিও পোস্ট করতে না আমার খুব ভালো লাগে। দেখো যতই যাই হোক, ছোট ছোট মুহূর্ত, ফিলিংস, এগুলো তো ধরা থাকছে নাকি ইউটিউবের মাধ্যমে। যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার অ্যাকাউন্ট খুলে সব দেখতে পাবো, তাই না? এই হিসাবে ভিডিওটা হয়তো আমি করছি। তো যাই হোক, আবার দেখা হচ্ছে একটু পরে। হ্যাঁ চলো তাহলে। তারপর ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে এরকম ড্রয়িং করছিল মনে হয়। তারপর ড্রয়িং করতে করতে কী করলো, কাউকে তো দেখতে পাচ্ছি না, মাও চেয়ারে বসে নেই। তারপর এখন ও ঘরে গিয়ে দেখতে হবে। এদিকে ড্রয়িংয়ের সব সরঞ্জামগুলো এখানেই রাখা আছে, দেখো ড্রয়িং করে সব। আর টিভিও চলছে। তো ওরা কোথায় গেল ঠিক বুঝতে পারছি না। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়েছে যখন আমি জানি। তো এই দেখো ওরা দুজন এখানে শুয়ে রয়েছে।
তো দুজনেই শুয়ে রয়েছে, এবার উঠিয়ে একটু পড়তে বসাবো। তো তারপর কি করি সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। এখন আমি ঘুম থেকে জাস্ট উঠলাম। তো তিথি তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে ডাকলাম, ডাকার পর কিছুতেই উঠছে না। তো ঘুম থেকে অনেকক্ষণ ডাকলাম, তো অনেকক্ষণ ধরে শীতের পোশাকও পরতে বলছি, কিছুতেই পরছে না। তো তোমাদেরকে দেখাবো। আর তো দেখা যাক এখন কি করি। তো ভিডিওটা আর বেশি বড়ও করতে পারবো না, এতটাই থাকবে। তো আজকে রাত্রি কী কী রান্না হবে সেটা তোমাদের তো দেখাতেই পারি, তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হবে। আর এই দেখো তিথি চলে আসলো। গুড়গুড়ি, ওর ঠান্ডা লাগছে না? একদম ঠান্ডা লাগছে না তো? ওর একদম ঠান্ডা লাগছে না। আর শরীর খারাপ হলে তো বাবাকে বলবো কি করতে বলতো, ইঞ্জেকশন দিয়ে দিতে। ইঞ্জেকশন দিয়ে দিতেই তো বলবো। এই ঘরে এসেছে, আবার খেলা করবে বলে এসেছে। খুব দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে মামার বাড়িতে এসে। তো আলো অন্ধকারে দেখা যাচ্ছে কি? এই যে দেখো আমার মা এখন রান্না বসিয়েছে। তো চলো ব্যাক ক্যামেরায় যাই, ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাই কি কি রান্না হচ্ছে আজকে রাত্রিবেলায় আমাদের। ঠিক আছে, দেখো তারপর চলে আসলাম ব্যাক ক্যামেরাতেই আসলাম, এসে দেখাচ্ছি, নাহলে তোমরা অতটা ভালো বোঝা যাচ্ছে না যেহেতু রাত্রিবেলা। তো এখানে আছে ফুলকপি, গাজর, আলু কেটে রেখেছে, এটা তো ডাল। আর ওদিকে আছে কড়াইশুঁটি, লঙ্কা, টমেটো। এই যে বসে রয়েছে চুপচাপ, রান্না করো। এই যে এই আবার সিঙ্গারা খাচ্ছে। সিঙ্গারা এনেছিল সন্ধেবেলায়, আমার বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো সেই সিঙ্গারাটা ছিল আমার দাদার জন্য, আমার দাদা টিফিন করবে বলেছিল, কিন্তু তিথি এখন খেতে বসে গেছে। এই হচ্ছে ব্যাপার। খাও, হ্যাঁ হ্যাঁ, পেট ব্যথা করবে বুঝবি। তো এখন আমার চা খেতে ইচ্ছা করছে। মা দেখছে ওকে দিকে। বাবা সেই ঘরে কাজ করছে, দেখালাম আগের ভিডিওটায়, যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো সেই ঘর থেকে আসলে কাজ করে তারপরে চা খাবো, এখন আর চা করব না। তো চলো তাহলে রান্নাবান্না বসে যাক, তার কিছুক্ষণ পরে আবারও আসছি, দেখা হবে। টাটা করতে দিই, টাটা টাটা।